إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে আর ফিরে আসে না, সকলেই পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে,
আর কত মানুষ মরবে, কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। কথা বলেন ঠিক কিনা? কেন এত বিধবা হলো যে নারী, আবু সাইদের মায়ের বুক কেন যে খালি। না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন, নির্বাক জবানে কাঁদবে, তারা নির্বাক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার অন্তর্গত উত্তর চাঁদখানা ডাঙ্গাপাড়া আল আরাফ দারুল জান্নাত নুরানি হাফিজা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন কারীমের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর সরকার আছেন নাকি? আসেন নাই। মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, বিবাহ তালাক রেজিস্ট্রার 5 নং চাঁদখানা কিশোরগঞ্জ আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কোরআনে কারীমের মাহফিলের সভাপতিত্বের বরকতে তার জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিয়ে ইহকালীন এবং পরকালীন জিন্দেগিতে তাকে নাজাত আর কল্যাণ দিয়ে ভরে দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জমশেদ আলী। আমার আগে স্থানীয় কয়েকজন উলামায়ে কেরাম কথা বলেছেন। আমার পরেই আছেন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইয়ের সাথে এটা সরাসরি স্টেজে আমার 3 নাম্বার প্রোগ্রাম। এর আগে 2টা মঞ্চে বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ হয়েছিল। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে যাদের নাম লেখা আছে এবং এখানে নামের বাইরেও যারা এসেছেন, আমার সামনে বসা তাওহীদের পতাকাবাহী একঝাঁক মুজাহিদ ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, অবলা সরলা, হাজার হাজার গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কি মন খারাপ করছে না আমার উপর? মন খারাপ তো আমারই করার কথা। আসলাম মোমিনপুর থেকে কথা বলার জন্য। আমি যত সময় মাহফিলে পৌঁছার জন্য মাগরিবের সালাতে সেখানে আদায় করছি, কিন্তু স্টেজ পেলাম প্রায় 10টায়। কয়েকটা কথা বলবো আর কয়েকটা আপনারা শুনবেন, তারপরে যতটুকু করা যায়। ফয়সালা কার? আল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। আলোচনা হবে কম, আমল হবে বেশি, আল্লাহ হবে খুশি। কথা বলেন ঠিক কিনা? যতটুকু শোনা যায় আমলের নিয়তে আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। তো আমার উপর যদি মন খারাপ না থাকে, একটু দোয়া দেওয়ার নিয়তে সকলে আরেকবার সালামের জবাব দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখেন কে? সব সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময় প্রশংসা কার? চাকরিতে যাওয়ার সময় প্রশংসা কার? চাকরি থেকে ফিরে এসে প্রশংসা কার? খেতে খামারে যাওয়ার সময় প্রশংসা কার? বউকে পিটানোর সময় প্রশংসা কার? অনেকেই বলছে আল্লাহর প্রশংসা করে বউকে পিটানো যাবে? কোন নবী বউকে পিটাইছেন? অনেকেই মনে করে বউকে যদি নাই বা পিটাইতে পারলাম, আমি কিসের পুরুষ? আমি বলি এটা হচ্ছে কাপুরুষ। বউয়ের কাছে তুমি পুরুষত্ব দেখাও, বীরত্ব দেখাও, অন্য জায়গায় তো পারো না। কথা বলেন না কেন? বউকে মারবেন না। আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল কোনদিন আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকায় নাই। সুবহানাল্লাহ। বউদেরকে আদর করবেন, তাদেরকে মহব্বত করবেন, দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাসূল বলেন, বউয়ের হাতের মধ্যে হাত রাখলে হাতের ছবিরা গুনাহ মাফ হয়ে যায়।
চোখের মধ্যে চোখ রাখলে চোখের গুনাহ মাফ হয়ে যায়। এই অবস্থায় যদি দুইজনে তওবা করে অতীত জিন্দেগীর যাবতীয় গুনাহ তিনি মাফ করে দেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জিনিস কি মানার জন্য? আদর করার জন্য ভাই। বউকে আদর করবেন, ভালোবাসবেন, বউকে কিস দিবেন। মন খারাপ করলেন নাকি? যুবকরা আছো না? যুবকরা আছো, হাত তোলো দেখি, বিয়ে করো নাই এখনো। তোমাদের জন্য কিছু টিপস আছে, তো হাত নামাও। অনেক বিবাহিত পুরুষ আছে এই হাদিসগুলো জানে না। বউকে কিভাবে ভালোবাসতে হয় সেটাও কোরআন সুন্নাহয় আছে না নাই? আরো জোরে কথা কয় না কেন, আছে না নাই? তোমাদের অ্যাডভান্স শিখে রাখা লাগবে না? আল্লাহর নবী বলেন, বউকে আদর করবা, বউকে যত্ন করবা, কিন্তু বউয়ের 3 জায়গায় চুম্মা দেওয়া যাবে না। কয় জায়গায়? আমি কি বলবো নাকি শেষে বলবো? বউয়ের 3 জায়গায় চুমু দেওয়া যাবে না। হাদিস 1 নাম্বার, গালের মধ্যে যে উঁচু জায়গা আছে, এই জায়গার মধ্যে রাগের একটা ছাপ আল্লাহ তাআলা লুকায়ে রেখেছেন মেয়েদের মধ্যে, এই উঁচু জায়গায় চুমু দেওয়া যাবে না। দ্বিতীয়ত, বউয়ের উপরের ঠোঁটে কখনো চুমু দেওয়া যাবে না। 3 নাম্বার, হাতের উল্টো পিঠ, এই জায়গা, এখানে একটা রগ আছে, আল্লাহ রাসূল বলছেন যে জায়গা থেকে রাগ ফিরকি দিয়ে বের হয়, এই 3 জায়গায় চুমু দেওয়া যাবে না। বাকি যত জায়গায় চুমু দেবেন, মানে যুগের মতো লেপটে ধরবে, জাপটে ধরবে, আপনাকেও ভালোবাসা দিয়ে ভরে দেবে, দুজনের মধ্যে ভালোবাসা অপার নিয়ামত দিয়ে ধন্য করে দিবেন, যিনি তিনি কে? মন খারাপ করলেন? অনেকেই জানেনই না হাদিসটা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আসতে পারলাম, বসতে পারলাম, খুশি না বেজা? কম না বেশি? কারা কারা বেশি একটু হাত তুলেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার যাদের কর্ণকবর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে প্যান্ডেল পরিপূর্ণ করে দেন। আর যদি না করতে পারেন, হাঁটি বাড়িতে যদি ঘোরাঘুরি করেন, দোকান খামারে ঘোরাঘুরি করেন, আল্লাহর রাসূল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা দেবে। বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল বলবেন, ওগো আল্লাহ, ওই যে দক্ষিণ উত্তর চাঁদখানা ডাঙ্গাপাড়ায় কোরআনে কারীমের মাহফিল হচ্ছিল, নূরুল আলম ফারুকী এসেছিল অনেক দূর থেকে কোরআনের সঠিক তাফসীর জাতিকে শোনানোর জন্য। কথা বলছেন না কেন? কিন্তু রব্বুল আলামিন অত্র অঞ্চলের কিছু কিছু মানুষ এই কোরআন দেখে, কোরআন শোনার পরেও নাক ছিটকায় সেখান থেকে চলে গেছে। আল্লাহ, আজকে তাদের বিরুদ্ধে তোমার কাছে আমি মামলা দায়ের করলাম। নাউজুবিল্লাহ বলেন। রাসূল যদি মামলা দেয়, আপনার কোনো বাপ ওই দিন আপনাকে বাঁচাতে পারবে? আরো জোরে কথা বলেন না কেন, বাঁচাতে পারবে? রাসূলের সেই মামলার আসামি যদি আপনি আমি হতে না চাই, এখনই আমাদেরকে এই মাহফিলে এসে বসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা আসতে পারলাম, বসতে পারলাম, খুশি হয়ে একবার বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়নি, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল কাউনাইন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই রাসূলের প্রতি, যেই রাসূল আমাদের আদর্শ নেতা, যেই নেতার আদর্শই আমাদের বাস্তব জীবনের চলার পথের পাথেয়, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম প্রেরণ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জোড়াতালি দেওয়া কোনো বক্তৃতা নয়, সরাসরি কোরআনের তাফসীরের দিকে ঢুকে যেতে চাই। সবাই একটু সমস্বরে বলেন তো, আমার হাতের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? কোরআন। কোরআন কি ভাই? কেন আমরা আজকে এখানে আসলাম? শরীফুল ইসলামের আকর্ষণে আমরা আসছি? কথা বলেন না কেন? নূরুল আলম ফারুকের আকর্ষণে আসছি? আসছি তো কোরআনের আকর্ষণে। কথা বলেন ঠিক কিনা? নূরুল আলম ফারুক কোরআন থেকে কথা বলে, শরীফুল ইসলাম কোরআন থেকে কথা বলে, এই জন্যই তো লোকেরা দিকে বিদিকে ছুটে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন থেকে যতক্ষণ পর্যন্ত কথা হবে, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোলেই কথা হবে। এর বাইরে একটা কথাও হবে। কোরআনটা কি? এই কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান। কোরআনের সংজ্ঞা দিতে গিয়ে মাহমুদুল হাসান বলছেন, আল কোরআন ইজ দা হোলি বুক অফ আল্লাহ, the backbone of the Muslim is the foundation of Islam, being the eternal source of all spiritual, moral, social, religious and political laws. বোঝেন আর না বোঝেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মাহমুদুল হাসান বোঝাতে চাইলেন, কোরআনে কারীম তো সেই কিতাবের নাম, যেই কিতাবের মধ্যে আছে ব্যক্তি জীবনের যাবতীয় সমস্যার সমাধান। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনে আছে সামাজিক জীবনের সমস্যার সমাধান, যেই কোরআনে আছে পলিটিক্যাল ল, রাজনৈতিক সমস্ত তত্ত্ব উপাত্ত। বলেন সুবহানাল্লাহ। মানব জীবনের এমন কোন দিক, এমন কোন বিভাগ নাই
যেটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বাদ দিয়েছে। এটা আমার মুখের চাপায় বললে হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। ও গোলাম, কোরআনে কারিমের মধ্যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো কিছুই বাদ দেই নাই, বরং সব কিছু খুলে খুলে আমি তোমাদের জন্য বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে সব কিছু আছে না নাই? আরো জোরে কথা বলতে হবে, আছে না নাই? কোরআনে সব আছে, কিন্তু কপাল পোড়া জাতি আমরা। কোরআন আজকে রিসার্চ করি না, কোরআন বুঝি না, কোরআন করি না, কোরআনকে গবেষণা না করার কারণে কোরআন থেকে অনেক দূরে আমরা সরে গেছি। কথা বলছেন না কেন? সব আছে কোরআনে। দেখবেন এইভাবে যখন আমরা আলোচনা গুলো করি, কিছু কিছু কুচক্রী মহলের লোক আছে, বামপন্থী রামপন্থী আছে না? এই সমস্ত লোকের তো অভাব নাই। এরা হুজুরদেরকে একটু বেকায়দায় ফেলার জন্য অনেক সময় নানান ভাবে প্রশ্ন করে। এই আলোচনা শোনার পরে এক লোক, যার ছাদে মাল নাই, সে আবার হুজুরকে আটকানোর জন্য জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি যে বললেন আল্লাহর কোরআনে নাকি সব আছে, আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কোরআনে যদি সব থাকে, কাঁচা বাজারের দাম কত থাকার কথা, বলেন তো আজকে আধার বাজার কত? পাগলের প্রশ্নের সিস্টেম দেখছেন? হুজুর কয় যে, বাবা দাঁড়াও, এটাও কোরআনে আছে। কয় যে কেমনে সম্ভব? এই ব্যক্তির সাথে সাথে পকেট থেকে ফোনটা বাইর করছে, করার পরে তার চাচাতো ভাই কাঁচামালের ব্যবসায়ী, আদা রসুন পেঁয়াজ বিক্রি করে, ফোন দিয়ে বলতেছে, ভাইজান আচ্ছা আজকে বলেন তো আদার বাজারটা কত? কয় যে 200 টাকা কেজি। 200 টাকা যদি কেজি হয়, মন হয় কত? 8,000। কথা বলছেন না কেন? জানাই দিল যে আদার মন আজকে 8,000 টাকা, কেজি 200 টাকা। কয় যে আপনি তো কোরআন থেকে তথ্য দেওয়ার কথা, আপনি আরেকজনকে ফোন দিলেন কেন? হুজুরের মাথায় বুদ্ধি কম না বেশি? হুজুর বলছে এই কথাটা তো কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না এই ব্যাপারে যার জ্ঞান আছে তার কাছ থেকে জেনে জাতিকে জানায় দাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনে কারিমের মধ্যে সবকিছু বিশ্বাস হয় আপনাদের? সবকিছুই আছে, শুধু একটা জিনিস মনে হয় নাই, সেটা হচ্ছে রাজনীতি। আছে না নাই? আমাদের মুমিনপুরের কোরআনগুলোতে রাজনীতি আছে, আপনাদের এই দিকে এখন আছে কি নাই দেখতে হবে। এই তো এই দিকের কোরআনেও তো দেখতে পাচ্ছি, আমি তো কোরআনে কারিমের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় রাজনীতির গন্ধ খুঁজে পাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? অথচ কোরআনে কারিমের কথা যখন বলতে আসি, অনেকে পিছু টান দেয়, হুজুর সব বলেন, কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, হাদিসের কথা বলেন, রাজনীতির কথা বলিয়েন না। রাজনীতি কোরআনে যদি না থাকতো, আমার মতন মহিনুর আলম ফারুকের ঠেকাও করতো না বলার জন্য। কথা বলছেন না কেন? সম্মানিত ভাইরা আমার, আর এদিক সেদিক যাব না, কথা হবে আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তোলেন। ভাগবেন মানে ঝোঁকের মাথায় উঠে গেছে আর কি। আল্লাহ কবুল করুক, আমাদেরকে শেষ পর্যন্ত, আখিরি মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারিম হলো আমাদের জন্য সংবিধান। আমাদের জন্য কি? হুয়া দাস্তুরুনা, এটা আমাদের জন্য সংবিধান। এটা আমার চাপার জোরে বললে হবে না। আমার ভাইরা গভীর মনোযোগ দেন, কথা বন্ধ করেন। কোরআনে কারিম যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন নাযিল করে দিলেন, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কোরআনে কারিম আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করে দিলেন আমাদের জন্য, এই কোরআনের কাজটা কি? কোরআন দিয়ে আমরা কি করব? আল্লাহর রাসূল কিছু জবাব দিবেন, দেওয়ার আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরাইল, আমার নবীর কাছে যাও। আমার নবীর সাহাবীরা আমার নবীর কাছে আর্গুমেন্ট পেশ করেছে, দাবি তুলে বসেছে, প্রশ্ন তুলে বসেছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের কাজটা কি? আল্লাহ তাআলা কেন কোরআনে কারীম নাযিল করলেন? ও জিবরাইল, কোরআনে কারীমের আয়াতখানা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে একটা আয়াতে কারীমা নাযিল করে জানা দিলেন, নবী হে, এই আয়াতটি এই মুহূর্তে আপনার উম্মতদের মাঝে, আপনার সাহাবীদের মাঝে আপনি রিলি করে শোনায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এবার কোরআন দিয়ে জবাব দিলেন, ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, ইন্নাহু লাযিকরুন লাকা, নিশ্চয় কোরআন তোমার জন্য সংবিধান, ওয়া লিকাওমিকা, তোমার উম্মতের জন্য সংবিধান,
ওয়াসাউফা তুসআলুন। হুজুরেরা অনেকে স্টেজে আছেন, আরবি ব্যাকরণ যারা জানেন, আরবি গ্রামার যারা জানেন, সিন এবং সাউফা এই শব্দগুলো গ্রামাটিক্যাল কায়দা। কোন আরবি শব্দের পূর্বে যদি সিন আর সাউফা যুক্ত হয়ে যায়, এর অর্থ হবে অচিরেই, অতি শীঘ্রই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাতে চায়, নবী হে, অতি দ্রুত আপনার উম্মতদেরকে জিজ্ঞাসিত করা হবে, দুনিয়ার জিন্দেগিতে কোরআনে কারীমকে সংবিধান রূপে মেনে নাও নাই কেন? জিজ্ঞেস করা হবে, কেন কোরআনকে সংবিধান রূপে মেনে নাও নাই? জবাব দাও। সম্মানিত ভাইরা আমার, কোনো উপায় থাকবে না। আল্লাহ যদি বলে কোরআনে কারীম সংবিধান ছিল, এই কোরআনকে সংবিধান করার জন্য জমিনে কি কাজ করেছো তোমরা? যারা করেছি তারা তো দুই হাত তুলতে পারবো, কথা বলছেন না কেন? যারা কোরআনের পক্ষে থাকে নাই, তাদের মাথাটা হেট হয়ে যাবে, নত হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতেও জানায় দিচ্ছেন, ও বান্দা, আমার আইন ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। সবাই আমার সাথে পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে, ও গোলাম, আমার আইন ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, আমার ইসলাম ভালো লাগে না, আমার জমিনে আমার দিন কায়েম হয়ে যাক, এটা তোমাদের ভালো লাগে না। ও বান্দা, ফানফুজু, বেরিয়ে যাও, গেট আউট ফ্রম মাই আর্থ, আমার জমিন থেকে বেরিয়ে যাও। আমার আকাশের নিচে, জমিনের উপরে এক সেকেন্ড থাকার তোর কোনো অধিকার নাই। ও গোলাম, এখান থেকে চলে যা। আল্লাহ তাআলা কত রকম পরবশ হয়ে আবার পরবর্তীতে ডাক দিলেন, বান্দারে, আকাশ আমার, জমিন আমার, সবকিছু আমার, আমার অধ্যুষিত এই পৃথিবীর জমিন থেকে কোথায় তুমি চলে যাবা বান্দা? যেই জায়গায় যাও না কেন, সবটাই তো আমার। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর অধ্যুষিত দেশ ছাড়া, আমি আল্লাহর অধ্যুষিত সাম্রাজ্য ছাড়া চলে যাওয়ার তো কোনো স্থান নাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং হে গোলাম, তোমার মহান রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে তোমাদেরকে আমি ধন্য করে দিলাম, কোরআনে কারীম দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, নাজ নিয়ামত দিয়ে দিলাম। ও বান্দা, বিনিময়ে তোমরা কি করবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষেরা, ও জিনেরা, এত কিছু নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করে দিলাম বান্দারে। কেন ধন্য করে দিলাম? তোমাদের কাজটা কি? তোমরা কি করবা? সার্বিকভাবে আমি আল্লাহর ইবাদত বندگিতে তোমরা মশগুল হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার আইন মানবা। আমার আইন ছাড়া এই জমিনের মধ্যে আর কারো আইন চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, এই জমিনের মধ্যে আইন চলবে তার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত করব না, সরাসরি আলোচনার দিকে ঢুকে যেতে চাই। সবাই আরেকবার পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আল মায়েদা ৫৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানায় দেয়, ও ঈমানদারেরা, পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে একমাত্র আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের এক নাম্বার বন্ধু কে? আরো জোরে বলেন কে? এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তোমাদের বন্ধু হবে ঈমানদারেরা, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। আর তোমাদের বন্ধু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীর জমিনে আমাদের বন্ধু হবে তিন শ্রেণী। কয় শ্রেণী? জোরে বলেন। তাহলে আজকে আমার আলোচনার বিষয়টা এমন না যায় যে এই পৃথিবীতে আমাদের বন্ধু হলো কয়জন?
আরো জোরে বলেন কয়জন? এক নাম্বার বন্ধু কে বলেন তো? সম্মানিত ভাইরা আমার, যতটুকু সময় যদি আমি পাই এই তিন শ্রেণীর বন্ধু সম্পর্কে আমি আলোচনা করেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। জানি না সময় আমার অনুকূলে থাকবে নাকি প্রতিকূলে থাকবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক নাম্বার বন্ধু কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ আকবার বলছেন, আল্লাহ হলো তোমাদের ঈমানদারদের বন্ধু। তিনি তোমাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে যান। আমার ভাইরা, এই জায়গার মধ্যে আলো আছে না নাই? কথা বলে, আলো আছে না নাই? লাইট গুলো যদি অফ করে দেওয়া হয় এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। তার মানে আল্লাহ কি এই অন্ধকার থেকে টেনে আপনাকে ওই হাঁটি বাড়ির আলোর মধ্যে নিয়ে যাবে, এটা বলছেন নাকি? এই আলো এই অন্ধকার না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বোঝাতে চান, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া মানুষের তৈরি করা যত আইন আছে, যত বিধান আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সবগুলোই জুলুমাত, সবগুলো অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে টেনে টেনে, জাহান্নামের পথ থেকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কখন নিয়ে যাবে? যখন আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিবেন। আমার ভাইরা, আল্লাহকে যদি আমরা বন্ধু হিসাবে মেনে নিতে পারি, দুনিয়ার জিন্দেগিতে আমাদের যত ধরনের বিপদ মুসিবত আসুক না কেন, দুনিয়ার সবাই আমার আপনার এগেইনস্টে চলে যাবে, আপনার আমার বিপক্ষে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে একজন আপনার আমার পক্ষে থাকবে। চিল্লায় কোন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, নাম তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, দুনিয়ার জিন্দেগিতে আমি যদি বন্ধু হিসাবে কাউকে ডিসাইড করতাম, নির্ধারণ করতাম, আবু বকরকে আমার বন্ধু বানায় নিতাম। কিন্তু হৃদয়ের বন্ধু হওয়ার যোগ্যতা একমাত্র একজনের আছে, তিনি কে? আল্লাহর একমাত্র বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন যখন, অঢেল সম্পত্তির মালিক। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ধনীদেরকে যতটা না বেশি ভালোবাসেন, ও আবু বকর জেনে নাও, শুনে নাও, তার চেয়ে বেশি ভালোবাসেন গরিবদেরকে। বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, জেনে নাও, শুনে নাও, একটা কথা কান দিয়ে শুনে নাও রে আবু বকর, ধনীদের চেয়ে 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আবু বকর সিদ্দিক বলেন, ধনীদের আগে যদি গরিবরা জান্নাতে চলে যায়, কেন? তাহলে আমি এই ধন রেখে আমার লাভটা কি? এই ধন আমি আর রাখতে চাই না, ব্যবসা বাণিজ্য রাখতে চাই না। একটা একটা করে সমস্ত কাপড়ের দোকানগুলো বিক্রি করে দিয়ে টাকা পয়সা করে আল্লাহ রাসূলের হাতের মধ্যে তুলে দিলেন। আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশায়, জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমার জীবনের জাগতিক সমস্ত সম্পত্তিগুলো আপনি রাসূলের হাতে আমি ওয়াকফ করে দিলাম। আপনি আমার জন্য দোয়া করে দেন, গরিবের কাতারে থাকতে চাই, আল্লাহর জান্নাতে ধনীদের চেয়ে 500 বছর আগে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তিগুলো ইসলামের জন্য উইল করে দেওয়ার পরে রাস্তা দিয়ে একদিন যাচ্ছেন, হঠাৎ করে একজন কাফেরের সাথে তার দেখা হয়ে গেল। হঠাৎ করে একজন ইহুদির সাথে দেখা হয়ে গেল। ইহুদি পিছন দিক দিয়ে ডাক দিচ্ছেন, ইয়া আবা বকর, হে আবু বকর দাঁড়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে গেলেন, তখন ইহুদি ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, প্রজেক্টর আলা ভাই, প্রজেক্টর আলা ভাই, ওই মহিলাদের প্রজেক্টর ওখানে বন্ধ হয়ে গেছে। আপনি যে প্রজেক্টর ভালো করে দিয়েছেন, আপনাকে ফোন দেওয়া হয়, ফোন ধরেন না। একটু কালেমা পড়ি, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
আকাশের নীলে নীলে হাওয়ার তালে তালে ওই নামেরই গান শোনা যায়, ওই নামেরই গান শোনা যায়। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন ওই ইহুদি। ডাক দিয়া বললেন, আবু বকর রে, এতদিন তো ধনী ছিলা, এতদিন তো বড়লোক ছিলা, ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে তুই সর্বশান্ত হয়ে গেলি। এখন তো আর তুই ধনী নাই, এখন তুই রাস্তার ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, নরম মনের সাহাবী। চিন্তা করলেন, ইহুদি যে এই কথাটা বলেছে আমাকে রাগানোর জন্য বলুক আর হিট করার জন্য বলুক, ইহুদির কথার সাথে কোরআনে কারীমের একটা আয়াতের মিল খুঁজে পেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ফকির, কেবলমাত্র ধনী একজন, চিল্লায় কোন তিনি কে? আবু বকর কিছুই বললেন না, সামনের দিকে অ্যাডভান্স হলেন। দ্বিতীয় দিন আবার ইহুদি আটক করলেন, ও আবু বকর দাঁড়াও, ও আবু বকর শোনো, তুমি শুধু ফকির না, তুমি শুধু গরিব না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই ফকির। আবু বকর কিছুই বললেন না, সামনের দিকে চলে গেলেন। আমার ভাইরা, তৃতীয় দিন ইহুদির মনের মধ্যে নাপাক নোংরা চিন্তা চেতনা কাজ করলো। আজকে আবু বকরকে আমাকে বিরক্ত করতেই হবে, জ্বালাতেই হবে, আবু বকরকে উত্তেজিত করতেই হবে। মনের মধ্যে নোংরা চিন্তা চেতনা দিয়ে ডাক দিলেন, ইয়া আবু বকর, হে আবু বকর দাঁড়াও। আবু বকর যখন দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলছে, আবু বকর রে, এতদিন বলেছিলাম তুই ফকির, তোর বাপ দাদা 14 গোষ্ঠী ফকির, আজকে জানা দেয়, কান খুলে শুনে রাখ রে আবু বকর, তুই ফকির, তোর বাপ দাদা 14 গোষ্ঠী ফকির, যে আল্লাহর আইন তুই মানিস, তোর আল্লাহ ফকির। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মনের সাহাবী, আর যেন নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেন না। আমার ভাইয়েরা, আল্লাহকে গালি দিয়েছে, বেড়ার সাহস তো কম না, শরীরের প্রতিটি লোম যেন দাঁড়িয়ে গেছে, প্রতিটি লোমের দিক দিয়ে প্রতি লোমের কাছ থেকে পানি টপ টপ করে পড়তে আরম্ভ করছে। আবু বকর নিজেকে আর সংযত করতে পারলেন না, ইহুদির সামনে গিয়ে ডান হাত দিয়ে ইহুদির গায়ের মধ্যে এমন জোরে সজোরে একটা থাপ্পড় মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ইহুদি ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক তার আপন কর্মের দিকে চলে গেলেন। এইদিকে ইহুদির যখন জ্ঞান ফিরে আসলো, বিচার দিতে গেলেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের কাছে বিচার দেওয়ার জন্য ইহুদি যখন গেলেন, ডাক দিয়া বলছেন, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে এমন ভাবে মেরেছে, আমি অজ্ঞান হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ইহুদি রে, ওই ইহুদি, তোমার হয়তো কোথাও ভুল হয়ে যাচ্ছে। আবু বকর তো এরকম সাহাবী না, আবু বকর তো নরম মানের সাহাবী, আবু বকর তো গরম হওয়ার কথা না। বুঝতাম, মেনে নিতাম, তুমি যদি আমার সাহাবী উমরের কথাটা বলতে, উমরের কথা বললে আমি বিনা বাক্যব্যয়ে মেনে নিতাম। কথা বলে না কেন? কারণ হযরত উমর এমন একজন সাহাবী, আল্লাহ রাসূল দুইজন ব্যক্তির মাঝে বিচার ফয়সালা করে দিলেন, একজন মুসলমান আর একজন ইহুদি। বিচারটা ইহুদির পক্ষে চলে গেল, মুসলমানের বিপক্ষে যখন রায়টা চলে গেল, এই মুসলমান সাহাবী রাগান্বিত হয়ে সেই জায়গা ত্যাগ করলেন। হযরত আবু বকরের কাছে গেলেন, আবু বকর রে, একটা বিচার তোমার কাছে সানি করাতে এসেছি। সানি মানে এই দ্বিতীয় বিচার। আবু বকর বললেন, সানি বিচার করাতে এসেছো, ভালো কথা, বলো বলো বলো, প্রথম বিচারটা কে করে দিয়েছেন, আউয়াল বিচার কে করেছেন? লোকটা ডাক দিয়ে বললেন, আউয়াল বিচার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বললেন, আল্লাহর রাসূল যেখানে বিচার ফয়সালা করে থাকে, আল্লাহর রাসূলের উপরে ইন্টারফেয়ার করার, নাক গলানোর, হাত ডুবানোর অথরিটি এই পৃথিবীর কারো নাই। আমি পারবো না, চলে যাও, চলে যাও, এই বিচার আমি করতে পারবো না। রাসূলের উপর হাত দেওয়ার সুযোগ কারো নাই। উমরের কাছে চলে গেলেন, উমর, আমি একটা বিচারের ছানি করাতে এসেছি। হযরত উমর বললেন, ছানি?
প্রথম বিচার কে করেছে? বলে যে প্রথম বিচার করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারটা কি তোমার পছন্দ হয় নাই? বলে যে না, সে ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি মুসলমান, আমার বিপক্ষে রায় দিয়েছে। হযরত ওসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার কাছ থেকে যদি বিচার করাতে হয় আমাকে একটু সময় দেওয়া লাগবে, যে আমি একটু ঘরে যাবো আর আসবো। বলে যে ঠিক আছে, সমস্যা নাই, যান। হযরত ওমর ঘরের মধ্যে গেলেন, নাঙ্গা তরবারি নিয়ে আসলেন, এক কোপে গর্দান থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আর জানায় দিলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর রাসূলের বিচার ব্যবস্থা মেনে নেওয়ার মন মানসিকতা যার নাই, আল্লাহর জমিনে এক মিলি সেকেন্ড পিছে থাকার তার কোনো অধিকার নাই। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওমরের ব্যাপারে যদি বলতে আমি বিশ্বাস করতাম, কিন্তু আবু বকর তো এই কাজ করতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদি বলছেন, ওগো মুহাম্মদ, কোনটা আবু বকর কোনটা ওমর আমি ভালোভাবেই চিনি। সুবহানাল্লাহ বলবেন না? কয় যে আবু বকর মারছে, মরে তো যায় নাই, অজ্ঞান হয়েছে। ওমর বললে তো বাস্তবই না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, আমি আবু বকরকে ডাক দে, দুইজনের কাছে না শোনা পর্যন্ত আমি কোনো রায় দিতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। চলে আসলেন যখন, ওগো আবু বকর, তুমি কি এই ইহুদির গালে চর মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মেরেছি। কেন মেরেছো? বলে যে সে আমাকে গালি দিয়েছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীকে গালি দিয়েছে, কিছুই বলি নাই, কিন্তু আমার আল্লাহকে যখন গালি দিয়েছে আর সহ্য করতে পারি নাই। কথা বলেন না কেন? আমার ভাইরা, হযরত আবু বকরের জীবনী থেকে আমাদের জীবনে শিক্ষা আছে না নাই? আর ওজরে বলেন আছে না নাই? এরে বামপন্থীরা কান খুলে শুনে রাখো। ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে তুমি আমার মতো নহুরুল আলম ফারুকীকে কিছু বলবা, কটু কথা বলবা, কিছু বলবো না। চোখ রাঙাবা, কিছু বলবো না। আমার বাপ দাদাকে তুলে কথা বলবা, কিছু বলবো না। আমার নেতা নেত্রীকে ধুয়ে দেবা, কিছু বলবো না। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যদি একটা কটু কথা বলো, তোমাদের জীব আমরা টেনে ছিঁড়ে ফেলে দেবো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছো? তুই হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, তোমাকে যা গালি দিয়েছে, তোমার আল্লাহকে গালি দিয়েছে, তার কি কোনো এভিডেন্স, কোনো প্রমাণ তোমার কাছে আছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তখন কোনো প্রমাণ ছিল না। ওই জায়গায় শুধুমাত্র ইহুদি ছিল আর আমি ছিলাম, আর তো কেউ ছিল না। আল্লাহ রাসূল বললেন, তাহলে বিচার কেমনে করবো? কেমনে তোমার পক্ষে বিচার যাবে? সে যে আল্লাহকে গালি দিয়েছে, এর পক্ষে একজন সাক্ষী তোমাকে দাঁড় করাতে হবে। দাঁড় যদি করাতে না পারো, তাহলে ইহুদির পক্ষে রায় দিয়ে দেবে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সেই মুহূর্তে ইহুদি আর আমি ছাড়া ওই জায়গার মধ্যে কেউ ছিল না ঘটনাস্থলে। আল্লাহর নবী বললেন, ওরে আবু বকর রে, সাক্ষী যদি দাঁড় করাতে না পারো, তোমার প্রতি বিচার করা হবে। তোমার প্রতি আমি কিসাস করব, কোরআন দিয়ে বিচার করব। ও আমার সাহাবী আবু বকর, আমি তো কোরআনের আইনে বিশ্বাসী, কোরআন দিয়ে বিচার করতে চাই। আবু বকরের কোরআনের বিচার হলো, সাক্ষী যদি দাঁড় করাতে না পারো, ইহুদির যেই গালে যে কায়দায় চর বেরিয়েছো, ইহুদিও জনসম্মুখে তোমার সেই গালে সেইভাবে চর মারবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। আকাশ বাতাস যেন ভারী হয়ে গেল, সাহাবায়ে কিরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর রাসূল এটা কেমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কিন্তু রাসূলের উপর কথা বলার ক্ষমতা কারো নাই, কেউ দুঃসাহস করতে পারলো না। কিন্তু কান্নার রোল যেন পড়ে গেল। কি এমন বিচার আজকে হতে যাচ্ছে? ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহর আরশের ফেরেশতারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দাবি তুলে বসেন, রব্বুল আলামিন, তোমার কুদরতি পার্লামেন্টে কি জোশ লাগে না? তোমার রাসূলের শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, তার তো কোনো দোষ নাই, নির্দোষ। একজন সাক্ষী তার পক্ষে না থাকার কারণে তোমার রাসূল সিদ্ধান্ত দিয়ে দিল, কোরআন থেকে কিসাস করে দিল, বিচার ফয়সালা মীমাংসা করে দিল, ইহুদি তাকে চর মারবে। এই চরটা কেমনে করে আমরা সহ্য করতে পারবো? ওগো আল্লাহ, তোমার টুকরোটি পার্লামেন্টে কি একটু দোষ লাগে না? দয়া করে মেহেরবানি করে তুমি একটু কিছু করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশ আজিম থেকে সবকিছুই দেখছেন। আমার ভাইরা, এইদিকে ইহুদি আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, হাতা এইভাবে গোটাচ্ছেন, মনের মধ্যে আনন্দ, মনের মধ্যে তৃপ্তি, আল্লাহর রাসূলের সাহাবীর গালের মধ্যে চর মারবে।
তাও অন্যায় ভাবে। আজকে যদি চর মারতে পারি, ইসলাম ধর্ম কলুষিত হয়ে যাবে, ইসলাম ধর্ম কলঙ্কিত হয়ে যাবে। মানুষ আর ইসলামকে মূল্যায়ন করবে না, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইবে না। এই নোংরা মন মানসিকতা নিয়ে ইহুদি হাতের কি বলে আপনার জামার হাতা গোড়াতে শুরু করলো। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকরের গালের মধ্যে একটা চর মেরে দেবে এমন একটা অবস্থা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে পাঠিয়ে দিলেন আর বললেন আমার নবীকে জানায়া দেন যে এই মুহূর্তে আবু বকরকে গালি দিয়েছে ইহুদি, আমি আল্লাহকে গালি দিয়েছে। আবু বকরের পক্ষে কোনো সাক্ষী ছিল না, আমি আল্লাহ আরশে আজিম থেকে সবকিছু দেখেছি, আমি আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশাইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন না আমিন। আল্লাহকে একবার ডাকলে আমাদেরকে বারবার কাছে ডাকে। আমার ভাইরা, তাহলে আমাদের এক নম্বরের বন্ধু কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার সবাই যখন আমার বিপক্ষে, তখন একজন আমাকে সেভ করবে, কন্ট্রোল করবে, রক্ষা করবে, তিনি কে? সম্মানিত ভাইরা, দুই নাম্বার বন্ধু আমাদের রাসূল। তিন নাম্বার বন্ধু হচ্ছে ইমানদার। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত হলো চারটা। আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত কয়টা? রাসূলের সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত চারটা। কয়টা হলো? 4 4 8টা। আর ইমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত হলো 3টা। 4 4 8 আর 3 কত হয়? 11টা শর্ত। বলতে গেলে এখনো প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যাবে। আমাকে দরকার ছিল একাই শুধু এই আয়াতের তাফসীর করার জন্য, কিন্তু আমার বড় ভাই যেহেতু এসেছে, আসলেই আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্বের শর্ত যে 4টা। বন্ধুত্ব হয় কিভাবে বলেন তো? কারোর সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে হয় তাহলে চিঠি দেওয়ার প্রয়োজন হয়। কথা বলছেন না কেন? আগে বন্ধুত্ব হইতো কিভাবে? আগে তো আর এরকম ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টুইটার ছিল না, মেসেঞ্জার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, ভাইবার ছিল না। তারপরে যোগাযোগ ছিল কিনা? কথা বলেন না কেন? যোগাযোগ ছিল কিনা? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? হায় রে চিঠি। দেশে মোবাইল এসেছে, চিঠিও বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হইয়াছে। বলবো নাকি? দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হইয়াছে, চিঠি বন্ধ হইয়াছে। ভালোবাসার কথা এখন আসে বাতাসে, ভালোবাসার কথা এখন আসে বাতাসে। আমার অভাবের সংসার, বন্ধুর সাথে প্রেম জমাইতে মোবাইলের দরকার। ওরে বন্ধু বলেছে বেলনায় আমার মোবাইল না লইলে, ওরে বন্ধু বলেছে বেলনায় আমার মোবাইল না লইলে, চিঠি বন্ধ হইয়াছে। ভালোবাসার কথা এখন আসে বাতাসে। দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, ভালোবাসার কথা এখন আসে বাতাসে। কথা কোন ঠিক কিনা? আগে চিঠি ছিল আমার ভাইরা। বন্ধু যদি চিঠি দেয়, বন্ধুর চিঠিটা আমরা নিখুঁত ভাবে পড়ি। বান্ধবী যদি চিঠি দেয়, ওরে আল্লাহ, কোনো কথাই তো নাই। সভাপতি সাহেব ঘরের দরজা বন্ধ করে দিয়ে পড়ে, একবার না বুঝলে 3 বার পড়ে, 3 বার না বুঝলে 10 বার পড়ে। কিন্তু কপাল পোড়া জাতি
আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উত্তম বন্ধু, ভালোবাসার একমাত্র যোগ্য প্রার্থী যদি কেউ থাকে তিনি আমার আল্লাহ। কথা বলছেন না কেন? সেই আল্লাহ পাঠালেন কয়টা চিঠি? কথা বলছেন না কেন? কয়টা চিঠি? জীবনে কোনোদিন খুলে পড়েছেন, বুঝেছেন? তাহলে আপনার আমার জীবন ব্যর্থ ছাড়া আর কি হতে পারে ভাই? আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে আল্লাহর চিঠি পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর চিঠি পড়বো আমরা, 4টা নিয়ম মেনে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। কয়টা নিয়ম? 1 নম্বর, আল্লাহর চিঠি পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। কোরআন কারীম পড়তে হবে। অনেকেই পড়তে জানি না, কষ্ট মনে নেবেন না। একটু হাত তোলেন তো, কে কে কোরআন পড়তে জানেন না? হাত তোলেন। আল্লাহ দেখছেন, সত্য করে হাত তোলেন। হাত তোলেন, হাত নামান। অনেকেই তো পারেন না। ইচ্ছা কি হয় না মরার আগে অন্তত আল্লাহর চিঠিটা পড়া? যারা পারেন না অন্তত চেষ্টা করবেন তো মরার আগ পর্যন্ত। কারা কারা চেষ্টা করবেন? হাত তোলেন। চেষ্টা করবেন। সহজ, কোরআন পড়া কি সহজ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা কমারের 4 জায়গায় এক আয়াত দিয়ে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, কোরআনে কারীম পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য আমি সহজ করে নাযিল করেছি। ও বান্দারে, কোরআনে কারীমকে কে কঠিন করে দিল? কে আড়ষ্ট করে দিল? আমি তো আড়ষ্ট তোর কোন কিতাব হিসেবে কোরআন নাযিল করি নাই। আমি তো জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, বাড়াইয়ের জন্য সহজ করে সাবলীল ভাষায়, আরবি ভাষায় কোরআনে কারীম নাযিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলছেন, কোরআন কারীম কে নাযিল করলাম আরবি ভাষায়, যাতে করে तमाम পৃথিবীর সমস্ত জিহ্বাগুলো আমি আল্লাহর কোরআনকে সহজেই ক্যাপচার করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষা পৃথিবীর মধ্যে সবচেয়ে তুলনামূলক সহজ ভাষা। বলেন সুবহানাল্লাহ। মাত্র 29টা হরফ, জের জবর পেশ, সুকুন, তাসদীদ, 17টা মাখরাজ, কয়েকটা গ্রামাটিক্যাল কায়দা, এগুলো জানলেই তো সহিভাবে কোরআন পড়া যায়। সুবহানাল্লাহ বলতে পারে না? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম সহজ, পড়তে হবে, অবশ্যই কোরআন পড়তে হবে। চিন্তা করবেন যে বয়স নাই, না, এই দোহাই দিয়ে আপনার টাইম পার করানোর কোনো সুযোগ নাই। কোরআনে কারীম পড়ার জন্য কোনো বয়স লাগে না। আল্লাহ রাসূল বলছেন, দোলনা থেকে কবর পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। কিভাবে আপনি অ্যাভয়েড করবেন? কিভাবে এটাকে ইগনোর করবেন? কিভাবে এড়িয়ে চলবেন? এড়িয়ে চলার কোনো সুযোগ? আপনি বয়স্ক মানুষ, বুড়ো মানুষ কষ্ট করে পড়েন। আল্লাহ রাসূল বলছেন যে যত বেশি কষ্ট করে পড়বে, যারা সহজেই পড়তে পারে 1-10 দেখি, যারা কষ্ট করে পড়ে তার 1-20 দেখি। সুবহানাল্লাহ। পড়তে অসুবিধা কোথায় আপনার? না পড়ে যদি মরেন খবর আছে। যে কয়টা লোক কোরআন পড়তে জানেন না, ভবিষ্যতে যদি কোনো মাহফিলে দেখা হয়ে যায়, আমি কিন্তু আমার হাত উঠাতে বলবো, আশা করব শতভাগ মানুষ, পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, আপনারা সহ শুরু করে 7-8 বছর থেকে শুরু করে বৃদ্ধ আবাল বনিতা পর্যন্ত প্রত্যেকটা লোক যেন কোরআনে কারীম অন্তত 1 মাসের মধ্যে শিখতে পারেন, এমন একটা কমিটমেন্ট করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। একটা পয়েন্ট টানতে গেলে 8 ঘন্টার দরকার। একেবারে স্কিপ করে করে কথা বলতেছি হুজুর আসার আগ মুহূর্ত পর্যন্ত। তাহলে 1 নাম্বার আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত হলো আল্লাহর চিঠি পড়তে হবে। কি করতে হবে? 2 নাম্বার, আল্লাহর চিঠিটাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে কি কি তথ্য দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতগুলো আয়াতে কারিমা দিলেন, এই আয়াতগুলোর অন্তর্নিহিত দ্বিগুণ তত্ত্ব রহস্য কি, আয়াতগুলোর অর্থ কি, এগুলো আমাদের জানার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? অনেকেই তো আজ কোরআন জানি না। কোরআন না জানার কারণে মানুষ শেষ, সম্মানও শেষ, ইজ্জত সম্ভ্রম সব কিছুই শেষ। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবা তুমি ঘুমানোর ভান, আর কত করবা তুমি ঘুমানোর ভান, ডাকছে তোমায় আল কোরআন, হায় ডাকছে তোমায় আল কোরআন।
কোরআন যদি মানো তুমি বেড়ে যাবে ঈমান। ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি মানো তুমি বেড়ে যাবে ঈমান। ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা শোনো, কোরআন যদি নাই বা মানো, কোরআন যদি নাই বা জানো, কোরআন যদি নাই বা মানো, পরকালে হতে হবে অপমান, পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, হায় রে ডাকছে তোমায় আল কোরআন। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান। আর কত করবা তুমি ঘুমানোর ভান, আর কত করবা তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, হায় রে ডাকছে তোমায় আল কোরআন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে? শেষ করে দেব? চলবে কিছুক্ষণ? সম্মানিত উপস্থিতি, মালাকুল মউত আজরাইল এসে গেছে পেছনে। সবাই একটু সামনে সামনে আসেন তো, একটু যারা পেছনে দাঁড়িয়ে আছেন প্লিজ মেহরবানি করে একটু আসেন। শরীফুল ভাই 5-7 মিনিটের মধ্যে আসবে, একটু সামনের দিকে চলে আসেন। কেউ আবার চলে যায় না, স্যান্ডেল জুতা যা কিছু আছে নিয়ে চলে আসেন। বিড়ি সিগারেটটা বাদ দিয়ে, যদি পড়ে যায় ওদিক দিয়ে ফেলে দেন। চলে আসেন, একটু জিকির করে চলে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। এই গ্যাপটা পূরণ করেন ভাই, এই গ্যাপটা প্লিজ। সকলে একটু উঠে দাঁড়ান, সকলে উঠেন, এই গ্যাপটা পূরণ করেন, এই গ্যাপটা পূরণ করেন। মঞ্চটাকে সুন্দর করে দেন, শান্ত করে দেন। ভাই আসলে হয়তো আরো কিছু লোকজন আসবে, প্যান্ডেল তখন জায়গা হবে না। সবাই একটু চেপে চেপে বসে যান। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জান্নাতের বাগানে এক ভাই আরেক ভাইকে জায়গা করে দেয়, দুনিয়ার এই জান্নাতের বাগানে জায়গা করে দিবে, বিনিময়ে আল্লাহ তাআলা মূল জান্নাতে তাদেরকে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। সবাই একটু চেপে চেপে বসেন। এই ফাঁকাটা এখনো পূরণ হলো না। এই ফাঁকা জায়গাটাতে কি হয়েছে? ওখানে কি শয়তান হচ্ছে নাকি? এই জায়গাটা পূরণ করে নেন আমার ভাইরা। 3 নম্বরে দেখেন, 1 নম্বরে কি বললাম? কোরআন আল্লাহর চিঠি পড়তে হবে। 2 নম্বরে বুঝতে হবে। 3 নম্বরে আল্লাহর চিঠি মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। শুধুমাত্র কোরআন শুনলাম, কোরআন বললাম, চলে গেলাম, এখানকার ওয়াজ এখানেই রেখে গেলাম, এটার নাম ইসলাম না। কথা বলেন না কেন? কথা বলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা তো তারাই যারা কোরআন শোনার পরে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আর কাফের যারা, তারা বলবে সামি'না ওয়া আসাইনা, শুনবো কিন্তু মানবো না। এই গান দিয়ে শুনবে, এই গান দিয়ে বের করে দেবে। আমরা কি ওই শ্রেণী হতে চাই? আমরা প্রথম শ্রেণী হব, কোরআন শুনবো এবং মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আমার ভাইরা, 4 নম্বর আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত হলো কোরআনে কারীম শুধু পড়লেই হবে না, শুধু বুঝলেই হবে না, শুধু মানলেই হবে না, জাতির লোকদেরকে কোরআনে কারীম মানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারাই যুগে যুগে কোরআনে কারীম জাতিকে মানাতে চেষ্টা করেছে, তারাই বাতিলদের দ্বারা রোশনালের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূলের যুগ থেকে শুরু করে ইমাম কুরতুবী, ইমাম বাইজাবি, তাফসীর ইবনে কাসিরের যিনি লেখক, তার জিন্দেগি থেকে শুরু করে যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, বাংলাদেশের বাগা বাগা ইসলামী আন্দোলনের নেতা, বাংলাদেশের অসংখ্য আলেম উলামা, তাদেরকেও কোরআনে কারীমের জন্য জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের অপরাধ একটাই ছিল, তারা চেয়েছিল কোরআন শুধু আমি মানবো না, তুমি মানবা না, কোরআনকে পার্লামেন্টে বসাতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 50টা বছর পর্যন্ত যেই যুগ শ্রেষ্ঠ মুফাসসির কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জাতিকে যখন কোরআন মানানোর জন্য উদ্যত হলেন, ঠিক সেই মুহূর্তে কোরআনের আলো, হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মনে নাই, মানবে না। আমার ভাইরা, আল্লামা সাঈদীর বিরুদ্ধে এত মামলা দিল, হামলা হলো,
তারপরেও কি তিনি কোরআন ছেড়ে দিয়েছেন? জোরে বলছেন না কেন? কোরআন ছেড়ে দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়ে গেছেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কত ষড়যন্ত্র করে ইনজেকশন ফুস করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। তিনি কি মরেছেন? তিনি তো মরেন নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। তারা তো চায়নি যে আয়েশি জীবন, চায়নি তো তারা জুলুম শোষণ। আল্লাহরে পৃথিবীতে তারা নারায়ে তাকবীর। ওই প্রধান মুফাসসিরের আগমন, ওই শরীফুল ইসলামের আগমন, ওই নারায়ে তাকবীর। ওই প্রধান মুফাসসিরের আগমন, ওই শুভেচ্ছায় স্বাগত। সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনাদের কি মনে হয় আল্লামা সাঈদী কি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে নাকি তাকে শহীদ করে দেওয়া হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে সবার নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা বলে, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের শর্ত কয়টা? 4টা। 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বরে কোরআন মানতে হবে, 4 নম্বরে কোরআন মানাতে হবে। এই 4টা কাজ আমরা করে আল্লাহর বন্ধু হতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা হাতগুলো উঁচু করেন, টান টান করেন। আমার ভাইরা, দীর্ঘদিন যাবত বাংলার জমিন ছিল ফ্যাসিস্ট যুক্ত। 5ই আগস্টের পরে বাংলার জমিন হয়েছে ফ্যাসিস্ট মুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর কোন স্বৈরাচার, আর কোন স্বৈরশাসক বাংলার জমিনের শাসন ক্ষমতায় অবৈধভাবে আসুক, এটা কি আপনি আমি চাই? কেউই আমরা চাই না। আমরা চাই বাকি জিন্দেগিতে যতদিন পর্যন্ত বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত সমর্থন দিব আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সমর্থন দেব। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমকে বাংলার জমিনের সংবিধান বানাতে গিয়ে, কোরআনে কারিমের আইন সার্বিকভাবে জমিনে কায়েম করতে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিব। তারপরেও কাফনের কাফন মাথায় বেঁধে কোরআনে কারিমকে সংবিধান রূপে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ওই কোরআন ছাড়া অন্য কিছু ওই মানি নাই, মানব না। সম্মানিত ভাইরা আমার, আর আমার টাইম নাই। বিদায় সঙ্গীত 1 মিনিট একটা গেয়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকে দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনে ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না,
মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতায় যেন আপনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, কোরআন হাদিস শোনাবার, দেখা হবে আবার। ভালো থাকেন আপনারা, যদি বেঁচে থাকি, খেলা হবে আবার। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে প্রধান বক্তার কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।